আর হাইয়ুল কাইয়ুম বলি নাসিসে বুলবুলে। রাত যত গভীর হয় রহমত তত দার লয়, আল্লাহর রহমত খান্দা লয়। গরমের মৌসুম রাত যত গভীর হয় আমরা গুম তত খান্দা লয়। যত রাত গভীর হয় গরমের মৌসুমও হাওয়াটা একটু ঠান্ডা হয়, রহমতি বাতাস বহে, রাত্রি হলো বুর ফাঁকি জবে বন্ধু আর নাম শুনতে কি মধুর। রাত যত গভীর হয় বুর হয়, শেষ টাইম হয়, ফাঁকি এমন সুন্দর গান হল গায়, খিলখিলে গান গায়, শুনতে আরাম পাওয়া যায়, কিন্তু আমরা ঘুমোতে এই সময় ওটা কঠিন হয়ে যায়, খেলে ভুলে ধৈর্য নাই। শেষ টাইমে ঘুমাইছি, শরীরের খুরাক আছে, শরীরের খুরাক যেমন খানা পানি ঠিক ঘুম, খানি ফানি ঘুম তিনোটা জিনিস স্বাস্থ্যর লাগে জরুরি, মাত্রা সমান রাখা লাগে। বেশ কম হইলে দুর্বলতায় দেখা দেয়। নিম্নমান আমরা 6 ঘন্টা ঘুমাইতাম, এখন রাত 12টা হয়ে গেছে ঘুম লাগতে লাগতে, ফজর ওই 4টা 3:30টায় গরমের দিনও আরম্ভ, 3 ঘন্টায় ঘুম ফুটছে না। একটা ঘুমর যন্ত্রণা, একটা গরমের যন্ত্রণা, এই সময় সবর মানেননি শরীরে। বউয়ে ডাকিতরা কোরআন হাদিস শরীফের মধ্যে আইছে, এক স্বামী আর এক স্ত্রীর অত তারিফ ফিরিস্তায় করবেন। সাহাবায়ে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কোন স্বামী স্ত্রী? বলে যে স্ত্রী সকালে ঘুম থাকি ফজরের টাইমে আগে জাগিল আর পানি ওযুর তৈয়ার করিয়া স্বামীর মুখ নিয়ে সিটা মারল। এই পানির সিটা খাইলে, পানির সিটা মুখ করলে উড়িলার পানি করলে অটোমেটিক ঘুম লাগে না, ঘুম ভাঙে। সব মুখে মুখে পানির সিটা করলে ঘুম ভাঙে। ঘুম থাকি জাগ্রত হওয়ার লগে লগে রাগ উঠে, রাগ বাড়ে। তে আপনার স্ত্রী পানি সিটা ওজুর পানি দিয়ে দিলা ঘুম ভাঙাইবার লাগি, আর স্বামী গরম হইয়া গুসা করিয়া কিছু আপনার বহাল জ্বালা করলা, বউয়ে মুস্কি আসে গেল দিয়া। কিবা তো আপনার স্বামী জাগিছই নাগে, অজুর পানি একটু আতর মাঝে লইয়া বউ মুখ সিটা মারছই, ঘুম ভাঙিছে। ডঙ্গরার সময় বানানি থাকি তোর ডোক তাই তো গেলেইটা না, এমনি একটু মানে মুখ তেড়া নাক পেশা করিয়া কিছু বকিবা। বউয়ায় বকিলে বেটার তো রাগ উঠার কথা, স্বামীর রাগ উঠার কথা। এই সময় রাগ না করি মুস্কি মুস্কি আসিয়া যায়নি। নবী যে ফরমাইরা, এই স্বামী আর এই স্ত্রীর প্রশংসা আল্লাহর রহমতের ফেরেশতা আরশ আল্লাহর মধ্যে ঘটতে থাকে। এই ঘরের মাঝে খয়র বরকত রহমতের খাঞ্চা ওনার বই দেওয়া হয়। যে ঘরের স্বামী তার স্ত্রীরে নামাজের জন্য জাগাইলো, স্ত্রীয়ে তার স্বামীরে জাগাইলো, একে অন্য রূপে রাগ গুসা করলো, গুসার সময় ফাল্টা বাদ কথা হইতো, বেদ অধৈর্য হইয়া রাগ করিয়া বাদ হইতো, বাদ কিচ্ছু না হইয়া মুস্কি আসি দে, যে দুঃখ পাইছে হে মুস্কি আসি দে। বাদ কথা শুনলে মন বেজার হয়, মন বেজার হইলে মুখ খালা হয়। এই সময় মুখ খালা না করিয়া বলে আসে, হাসির মাঝে একটা হাসি বলে হাসি, কৌশলের হাসি, হেকমতর হাসি, বলে হাসি, বলে একটা হাসি প্রায় সময় দেখা যায়। তাই বলে মানুষ এই সময় হাসে, এই হাসি ফিরিস্তার কাছে অত ভালো লাগে, আল্লাহর কাছেও ভালো লাগে। আল্লাহর বন্দেগান এই ফজরের টাইম, গরমের মৌসুম কার ঠান্ডার এই সময় ধৈর্য ধরা কঠিন হইয়া থাকে। ঠান্ডার মৌসুম ব্ল্যাঙ্কেট কম্বলে ছাড়িয়া দিত চায় না, আর গরমের মৌসুম ঘুম পুরো হইছে না, তাই আপনার কি বলেন উঠিতে জানে চায় না। এই সময় যারা মাঝে ধৈর্য আছে, আল্লাহর খেয়াল, আল্লাহর রেজা হাসিলের উদ্দেশ্য আছে, আল্লাহর কৌবন্তর মাঝে আছে, আল্লাহর বন্দেগীর খেয়াল আছে, তখন তারা ধৈর্য ধারণ করি নমাজের মধ্যে যায়। ঠান্ডা গরমে ওযু বানায়, জরুরতরে আদায় করে বিশুদ্ধ দেহরে বানায়, আর কি বলে টাইম টু টাইম নমাজরে আদায় করিয়া থাকে। নবী যে ফরমাইরা, যারা ফজরের নমাজ যারা ঠিক, তারা সারা দিন করে ইবাদত আল্লাহর কাছে প্রিয়। ফজর ঠিক হইলে সারা দিন শান্তি থাকে। ফজর ঠিক হইলে, গাড়ির যেমন ব্রেক ঠিক হইলে চালানি ফর্মুলা ঠিক থাকে, অ্যাক্সিডেন্টের ডর কম থাকে, অশান্তি হওয়ার মনোভাব কম থাকে। ফজর যায় মুমিনের ঠিক আছে, তার যেমন গাড়ির ব্রেক ঠিক, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ভালো থাকার সম্ভাবনা বেশ। আল্লাহর বন্দেগান, তাহলে প্রথম মাত হইয়া থাকলো ধৈর্য ধারণ করলে মানুষ কি হয় বলে নমাজ পড়তে পারে। জোর খামর বাবাইয়া দিছে, ওলা খামর মৌসুম, ওলা খামর টাইম, ইলা তাও দিছে। ওই যে এখন আগুন মাস যা, মুসলমান যারা দান দেয়, সারা আগুন মানে মুসলমান দেয়নি না, খালি অন্যান্য জাতীয় দান দেয়, মুসলমানেও তো দেয়। 100 দান খাটরা মানুষের জিকার করেন জানি বলে জোর রক্ত নমাজ পড়ে গেছিলেন 100-র মাঝে আর মাতিও না ভাই, এখন কোন নমাজের টাইম নি, বন্ধ দান নষ্ট হয়ে যায়। ও হে মুসলমান, ও তো হে মুসলমান, হে কইব মুসলমানের দেশ নষ্ট করলা,
হে কইব যে গিয়েও আগন মাস দান খাটে নমাজ পড়ে না, হে আবার গপ দিব আর কইও না মুসলমানের কাছে কতবার। আরে বাবা তুই মুসলমান নাইনি, মুসলমানে মুসলমানরে গিল লাগায়, মুসলমানে মুসলমানের বিরুদ্ধে যায়। প্রকৃত মুসলমানে আপনার সামান্য ছোটটাই ছোট একটা পিপিলিকারে অন্যায় দুঃখ দে না। আপনার কি বলেন তে বড় থাকি বড়, যত বড় প্রকাণ্ড বস্তু ইয়াতা হোক তারেও দুঃখ দে না। মুসলমানের কাম হইয়া থাকলো নিরপেক্ষ সব সময় তাকে বরদাস্ত হে করিলে কেউরে বরদাস্ত করার সুযোগ করিয়া দে না। তাহলে বুঝা গেল আল্লাহর বন্দেগান মুসলমান যে হইয়া থাকবো তার পক্ষে নমাজ ছাড়া সম্ভব হয় না। ছাড়বো কে? মুনাফিকে। কার লাগি নমাজ বার? কামু ইলা সলাতি কামু কুসালা। নমাজ পড়া বার কার লাগি? মুনাফিকর লাগি। মানুষের মাঝে মুমিনের মাঝে আরেক গুরু মানুষ হইয়া থাকলা মুনাফিক। মুমিনে আর মুনাফিকে পার্থক্য দেখাত নাই। মুমিনে জেলা পোশাক পরে মুনাফিকে ওলা, মুমিনে জেলা মুমিনের ছেলে মেয়ের সাথে বিয়া হয়ে মুনাফিকর ওলা। মুমিন যেমন সিন্নি বাড়ি যায় মুনাফিক ওলা যায়। মুমিনে যেমন টুহি পাঞ্জাবি লাগায়, আপনার নেকাব পর্দা বুরকা লাগায়, মুনাফিকে ওলা লাগায়। তাহলে মুমিন আর মুনাফিক চিন পাওয়া যায় কিলা? বলে মুমিন আর মুনাফিক চিনার একেবারে সোজা রাস্তা। ও যারার মাঝে সবর নাই, নমাজ পড়তে পারি না, এবাদত সবর করতে পারি না। এবাদত করতে সবর লাগে। যারা এবাদতর মাঝে নমাজ এবাদত, যারা ধৈর্য ধরতে পারে না, টাইমে নমাজ পড়ে না, ইচ্ছে হইলে পড়ে ইচ্ছে হইলে ছাড়ে, আগন মাস পড়ছে না বাদো মাস পড়ছে না, আশ্বিন মাস আবার মসজিদের মেসাবর করে কুন্টানি বাদ দেয় না। ওবা তুমি খানো আসলে বাদো মাস মেসাবে আজান দিলা কিবা না কিয়ালো আসলে না। যে আশ্বিন মাস আইছে তুমি অবসর হয়ে গেছো, এখন মসজিদে ইমাম সাহেব মিলছে না বজরো, আর কিতা মাত্রায় কিতা কইতে মুল্লার যন্ত্রণায় মসজিদে গেছিলাম সারা মাসে, আজ গিয়ে হালা নাই হুঁচুন ও হুঁচুনি মা এক মাস দুলাবাই খানো আসলায়, বাদো মাস যে গেল ক্ষেতর মৌসুম দুলাবাই খবর খানো আছিল, হালা ওই দুলাবাই ওই হিসাবে কইয়ার মসজিদের ইমাম রে হাল্লা কইসলায়। যদি ইমাম সাহেব হাল্লা হই তাহলে মুসল্লি সাহেব তো দুলাবাই তার লাগে আমিও আজও কইয়ার বাদো মাস দুলাবাই খবর তো আসিল না। এখন দুলাবাইয়ে শরীয়তর ভিত্তিতে আমার কি বলেন তে পরামর্শ নেও, বেমারের নাম নেও, তোমার মাঝে নেফাকর বেমার। যে মানুষে এবাদত সবর করে না, এবাদত সবর করি এবাদত সঠিক পারে না, বিশেষ করে নমাজ, ই মানুষ মুনাফিকি বেমার আলা। তাহলে যে মানুষের নমাজ আদায় করে ধৈর্য সহকারে 5 ওয়াক্ত নমাজ পড়তে পারে সে হইল প্রকৃত মুমিন। আর যে মানুষের আপনার মন খুশি নমাজ পড়ে, সুবিধা পাইলে পড়ে, অসুবিধা হইলে ছাড়ি দে। খামর চাপ বাড়ি গেছে নমাজ কমি গেছে, ঠান্ডার চাপ বাড়ি গেছে নমাজ কমি গেছে, গরমর চাপ বাড়ি গেছে নমাজ কমি গেছে, অফিসের ডিউটি বাড়ি গেছে নমাজ কমি গেছে, কুটুম বাড়ি যাওয়া পড়ে গেছে নমাজ কমি গেছে। ও যে মানুষ সুবিধাবাদ জিন্দাবাদ, আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন নমাজি এরা লাগি ওই দুজো যারা নমাজও আলসি করে, সুবিধা হইলে পড়ে অসুবিধা হইলে ছাড়ে, জরুরতে পড়ে জরুরতে ছাড়ে। ও যে মন খুশি নমাজি যারা আল্লাহ যাতে ফরমাইছেন এরার লাগি ওই দুজো। তাহলে আমরা যারা ঈদের নমাজ পড়ি, জুম্মার নমাজ পড়ি, ঈদের জমাত ছাড়ি না, পূজার ঈদ হোক বহরা ঈদ হোক, জুমার জমাত ছাড়ি না, ঠিক তদ্রুপ মাঝে মাঝে কুটুম নমাজ আমরা ছাড়ি না। ও যারা আমরা ঈদ নমাজি, জুমার নমাজি, মাঝে মাঝে কুটুম নমাজি, এগুলো আমরা প্রকৃত মুমিন নাই। আমরার মাঝে নেফাকর কাসলর কেনে বলে মুমিন হইতে হইলে ধৈর্য থাকতো, 5 ওয়াক্তের নামাজ ঠিক থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উম্মতের মাঝে উম্মতের জীবন হইয়া থাকলো 60 এবং 70 এর ভিতরে। নবী যে ফরমাইরা আমার উম্মতের জীবন কত লম্বা, 60 আর 70 এর মাঝখানো, অর্থাৎ বেশিরভাগ মানুষের মৌত হইব এই জমানার 60 আর 70 এর ভিতরে। তাহলে আগর উম্মত বাঁচি 1900 বছর, হেরার এবাদতর সমান এরা হইবা কেমনে? জীবন কম এবাদত তো কম, জীবন কম এবাদত তো কম। 1000 বছর যে মানুষে আপনার এবাদত করছে, তার এবাদত যদি একদিকে রাখা যায়
আর 60-70 বছর জীবনওয়ালার ইবাদতের দিকে রাখা যায়। সাধারণ বিবেকেও তৈরি কথা হয় যে আপনার 70 বছরের ইবাদতকারীর ইবাদতটা কি আপনার 900 বছরের ইবাদতকারী যে তার ইবাদত বেশি। নবীজি ফরমাইরা না, আমার উম্মতর জীবন কম কিন্তু উম্মতর ইবাদতের মাঝে সওয়াব বেশি। 1 ওয়াক্তর নামাজ পড়িব নিম্নমান 27 ওয়াক্তর সওয়াব পাইব। 1 ওয়াক্তর নামাজ পড়িব আমার উম্মতে 500 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। 1 ওয়াক্ত নামাজ পড়িব ঊর্ধ্বমান 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। সেই সওয়াবটা অন্য কোনো উম্মতের ছিল না। তাই 70 বছর জীবনের ভিতর যদি কোনো মানুষ 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করিয়া থাকে, 900 বছর মেনে 9000 বছর ইবাদত করিয়া উম্মতে মুহাম্মদীর সেই উম্মত সেই ব্যক্তির ইবাদতের সমান সওয়াবের মুস্তাহিক হওয়া সম্ভব হবে না। এর কারণে নবীজি ফরমাইছেন 3 জিনিস আমার কাছে বড় প্রিয়, খুব ভালো পাই 3 জিনিস। আমি নবীয়ে 3 জিনিস ভালো পাই। নবীজি যে জিনিস ভালো পাইছেন এই জিনিস আমরা যদি বাল্লা ভাইতে নবীর সঙ্গে হইয়া বেশতি। কোন যে 3টা জিনিস? 1 নম্বর জমাতে নামাজ পড়া। 1 নম্বর জমাতে নামাজ পড়ারে নবীজি পছন্দ করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন নামাজ পড়ার পর তাই লইয়া দুনিয়ার তাকি বিদায় হওয়া পর্যন্ত নবীজি কত ওয়াক্তর নামাজ জমাত ছাড়া হইছে জানা আছে না? আল্লাহ রাসূলের প্রায় সারা নামাজ জমাতের সাথে। আমরা ও নবীর উম্মত নামাজ কিছু মানুষে পড়ি তবে বাড়ির একলা, কিছু মানুষে পড়ি আবার বাড়ির একলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মূল নবীজি একলা ওয়াক্তর নামাজ পড়িছেন নাই, তাহলে ব্যস্ত তো যাইতাম আমরা। যাক পাতার হেমাত লইয়া গেছি কি আমি মুমিনের 5টা গুণ আপনার সামনে আলোচনা করতে চাই। প্রথম গুণ হইয়া তাংলো ধৈর্য। ধৈর্য হইয়া তাংলো 3 ভাগে বিভক্ত, 3 প্রকার। পয়লা হইয়া তাংলো ইবাদতের মধ্যে সবর করা। দেখাইছিলাম নামাজও সবর, সবর ছাড়া নামাজ হয় না, সবর ছাড়া নামাজ পড়া যায় না। প্রকৃত মুমিন নামাজের মধ্যে গেলে নিয়ম মুতাবিক রুকু সিজদা কিয়াম কিরাত সারা করিয়া থাকে। আর মুনাফিক মসজিদের মধ্যে প্রবেশ করলে তাড়াহুড়া করিয়া নামাজের কিরাত পড়ে। মুনাফিক মসজিদে গেলে এগুলা তাড়া করে কিরাত পড়বে, একলা পড়লে এগুলা তাড়া। আর ইমামে পড়াইলে তানে তোরা বাটি করে কিরাত পড়বা, যে নাম্বার আরম্ভ করলে খান খান বুঝবেন না। এটা নমাজের সুন্নতি কিরাত আছে, সুন্নতি কিরাত আছে। হ্যাঁ, ইমাম যাই নইবা মাসাইলে ইমাম তান জানা থাকতো কোন সময় কিরাত লম্বা করতা, কোন সময় বাটি করতা, পরিস্থিতির উপরে নির্ভর হইব। ইমামে তান করবা। ট্রেন চালানেওয়ালায় খিলা ট্রেন চালাইতে গেল তাই জানোই প্যাসেঞ্জারে কইয়া দিলে হইতো না। কিছু সংখ্যক মুনাফিক মসজিদের মধ্যে গেলে ইলা উলা তারা হে একলা পড়ের সুন্নত নহতো, খাগুয়া গেলা ঠুট মারে হে উলা উলা তাড়া উলা তাড়া উলা তাড়া করিয়া। আপনার আমার এলাকার এক বেটা আছে, মাত্র 7 মিনিটে খানি গুসল জোর নামাজ হয়ে যায়। একদিন আমরা 70 দিন পরীক্ষা করছি, নাম বইলে গিল্লা। এক মানুষে 7 মিনিটে খাওয়া, দুপুরের খানি, গুসল জোরের চাইলে তার ঘর সারা পারে 7 মিনিটে। ইটা নমাজ আল্লাহ গছিবেন ইগুফা কইব নিজে নমুনায় গোসল করছে। ইগে গিয়া তো খাওয়া গেলা গোসল করে তার টুট দিয়া সামান্য ডুবাইয়া। গোসলর ফরজ ওয়াজিব যদি আদায় হয় না, খাওয়া লাগান গোসল করে গোসল হইব নি? ফরজ গোসল হইয়া তাকে গোসল সঠিক আদায় হয় না তে অজু হইব নি? অজু যদি হয় না তে নমাজ হইব নি? যে মানে 7 মিনিটে গোসল অজু খানি নমাজ সারা পারে, কোনো একটা তার গুনাফেট করে খাইতেও পারছে না, বালা করি পোশাকটা সুন্দর করে কিনতে পারছে না, গোসলটা সুন্দর করে করতে পারছে না, নমাজটা সুন্দর, সকলটাও সুন্দর। যে মানুষের 23 বেশ ই মানুষের মুখ জলদি, যে মানুষের 23 বেশি উড়া তারা বেশি, সব জিনিস উড়া তারা করে, তার লাগি দোয়া করবা আর বুঝাইবা এই মানুষের সময়টা কম, তার জীবনের কাম জলদি শেষ হয়ে যেতে হয়ে যাইতো কি। কারণ উড়া তারা তো মানুষে ও সময় করে যখন তার সময় কম বুঝবায়। বাবা আমার টাইম আছে 1 ঘন্টা, কাম হইল 9 ঘন্টা, 1 ঘন্টায় ফুরাইতে লাগবো। ও মানুষে উড়া তাড়া করে তার টাইম কমলে, ওলা আমরা জীবনের যান টাইম কম এর উড়া তাড়া বেশি। নমাজও গিয়া উড়া তাড়া করলে হায়াত কমবো, নমাজও উড়া তাড়া নাই, কারণ উড়া তাড়ার জায়গা নাই।
তাহলে এখন মা তো ইয়াত আছে নমাজের মধ্যে মুমিন যায় ধৈর্য সহকারে শান্তি মনে নমাজ পড়ে। আল মুমিনু ফিল মসজিদি কাসসমকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কফস। মুমিন মসজিদে প্রবেশ করলে সাগরের মাছের মতো নীরব, তাকে লড়ছড় নাই, ধৈর্যশীল, বিলকুল লড়াছড়া নাই। আর মুনাফিক মসজিদে গেলে আপনার দন্নুকর তীর জেলা দর্শকে দেখতে সময় অনুভব করেও ছাড়ি দে ওলা খান মুনাফিক মসজিদে গেলে মুমিনে বুঝতে পারে আইসি গুড়াতলা যাইতো কি যাইতো নাকি বইতো না যাইব কি যাইতো কি। ও যদি নমাজ মসজিদে গিয়া শান্তি পাওয়া যায়, শান্তি সহকারে, তাকে সাগরের মাছের মতো ইমানসর মাঝে ইমানর নূর আছে। আর যাই মসজিদে গিয়া তাইস্তার না উড়া তারা বেশি, এর মাঝে নেফাকিয়তর গন্ধ আছে। এবার আল্লাহর বান্দাগণ নমাজের দিক ছাড়িয়া যায়, আমি এদিকে নাই ধৈর্য দেখানোর লাগি মার ইবাদতের মধ্যে 2 নম্বর কাম হইয়া তার রোজা। নবী যে ফরমাইছেন না সাওমু নিসফুস সাবরি ওয়াস সাবরু নিসফুল ঈমান। রোজা রাখলে মানুষে তার মাঝে অর্ধেক পরিমাণ সবর আছে বোঝা যায়, পুরা না। রোজার লগে আনুষঙ্গিক আর যত শরীয়তর যা যত কাম আছে দুনিয়া শরীয়তর সব যখন আদায় করে রোজার সাথে, তখন তার সবর পুরা হয়। খালি রোজা রাখলে তার মাঝে রোজায় ফেল করছে না, কেউরে দুঃখ দিছে না, গালি দিছে না, মারছে না, বউ তালাক দিছে না, দরবার করছে না, ঝগড়া করছে না, গিল্লাগিবত গেছে না, বিশুদ্ধ হরি রোজা রাখছে। ওলা 1 মাস রোজা রাখলে তার অনুমান করো ধৈর্য যে জিনিস অর্ধেক পরিমাণ আই গেছে। রোজার মাধ্যমে ধৈর্যের পরীক্ষা হয়। আমরা রোজার মাধ্যমে অনেক জায়গায় বেটিন তোর তালাক হয়, এখন দিছে সরকারে বার আইয়া, আর আল্লাহ দিলে অত সোজা হইতো না। আগে তো রোজা মাস আমার বাদে অনেক ফতোয়া দেওয়া লাগতো, কিতো হয়েছে বলে সাহেবে গুসা করে কই দিছে, গুসা আর কিচ্ছু তুটে না। রোজা দিছেন আল্লাহ সোজা হওয়ার লাগে। হে রোজা রাখছে আপনার বউ তালাক দেওয়ার লাগি, ছেলেরে আগলা করি দেওয়ার লাগি, বাইরে আগলা করি দেওয়ার লাগি, লাগাবাড়ির লাগি, দরবার করবার লাগি, রোজা হতার লাগি। রোজা হইছে সবর পরীক্ষা। ইমানদারের পরীক্ষা হইব সবর দিয়া, আর সবরের পরীক্ষা ওর ইমান দিয়া, রোজা দিয়া। সবরের পরীক্ষা ওর রোজা দিয়া। 1 মাস যদি পরিপূর্ণভাবে রোজা রাখা যায়, নবী যে ফরমাইরা তোমার ধৈর্যের মাত্রা হইয়া থাকলো অর্ধেক। যখন তোমার ধৈর্য পরিপূর্ণ হইব, তখন তোমার ইমান হইয়া থাকবো অর্ধেক। আদা ইমানে ব্যস্ত যাওয়া যায় না। এর কারণে জরম থাকি মরণ পর্যন্ত প্রকৃত মুমিন বনিয়া 5 গুণ ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ যাতে কি গুণে জান্নাতের ফয়সালা দে। পয়লা গুণ ধৈর্য। এখন আমরা সবর আলা তাআতের আলোচনা। সবর আলা তাআত ইবাদতের উপরে আপনার কি বলে সবর। 3 নম্বর কাম আপনার কি বলেন তে সবর হইয়া থাকলো হজ। হজ করতে হইলে অর্থগত ধৈর্য ধরা লাগে, শারীরিক ধৈর্য ধরা লাগে। হজ যাইতে হইলে নোট লাগে। জমি নিবার লইছিলাম 1 পাওয়া, আগামীতে লইতাম 8 কিয়া। গড় এবার বানাইছিলাম 2 রুম, আগামীতে বানাইতাম 4 রুম। মাশাআল্লাহ, আমার কাম শেষ হয়ে গেছে সুজা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা প্রধান অতিথি আই গেছেন, প্রধান অতিথি আই গেলে বাদ বাকি আলোচনা অনুশেষ। আর আমারও জরুরত যা আমি কইছিলাম ধৈর্য 3 প্রকার। পয়লা হইল ইবাদত তো ধৈর্য ধরা, দেখা নিয়ে সারা পারলাম না। 2 নম্বর হইয়া থাকলো আপনার কি বলে গুনার খামত মুসিবতের উপরে ধৈর্য ধরা। আপনার ছেলে মরে গেছে, বউ মরে গেছে, টাকা নষ্ট হয়ে গেছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, অর্থ নষ্ট হয়ে গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে, শান্তি নষ্ট হয়ে গেছে, বিয়া নষ্ট হয়ে গেছে, এভরিথিং দুনিয়ার মুসিবত, যে কোনো নমুনার মুসিবত। মুসিবতের উপরে ধৈর্য ধরা মুমিনের কাম। মুমিনের কাম মুসিবত ধৈর্য ধরা। যখন মুমিনে মুসিবত ধৈর্য ধরে, তখন আল্লাহ ফরমাইরা নবীর বেহেশতের সুসংবাদ দেও। সুসংবাদ দেও মুমিনে কার বলে জন্নত। 3 নম্বর হইয়া থাকলো 3 নম্বর প্রকার কিয়র উপরে ধৈর্য ধরা বলে গুনার উপরে ধৈর্য ধরা। তোমার ক্ষমতা আছে, তুমি গুনাহ করতে পারবা, চুরি করতে পারবা, এই ক্ষমতা আছে। ঘুষ খাইতে পারবা, এই ক্ষমতা আছে। সুদ খাইতে পারবা, এই ক্ষমতা আছে। চুরি করতে পারবা, ডাকাতি করতে পারবা, জিনাও করতে পারবা, এই সুযোগ সুবিধা পাই লিছো। এর বাদে তুমি আল্লাহরে ডরাইয়া সবর করে লিছো।
চুরির সুযোগ পাইয়া করছো না, আপনার কি ডাকাতির সুযোগ পাইয়া করছো না, মদ গাঞ্জা ঘুষ ব্যবহারের সুযোগ পাইয়া করছো না, দর্শন সুযোগ পাইলিছো করছো না, ও গুনার উপরে তুমি ধৈর্য ধারণ করছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা আপনার ধৈর্যশীল হইয়া থাকবা, ঈমানের সাথে ধৈর্য ধারণ করবা, ইবাদতে মুসিবতে গুনার কামে ময়দানে মাশর আল্লাহ আসান হিসাবে জান্নাত নসিব করে দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। রব্বানা তাকাব্বাল দুআনা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আজকের এই আয়োজন রে কবুল ফরমাও, আমরা আওয়াজ ওয়াহুনা তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন জলসার ওসিলায় ইয়াত্রা ও খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। ওয়াজ পরিচালন সমিতি কমিটির কবুল ফরমাও। এই মসজিদের যত জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দি পূরণ ফরমাও। জান যে নমুনার সাহায্য সহযোগিতা করছেন, দিন আখিরাতে লায়েক জাযা দান ফরমাও। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল দুআনা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।